মর্নিং ব্রো, গুড মর্নিং ফ্রম কুয়াকাটা। তো সকাল হয়েছে, বেশ কিছু সময় হয়েছে। আর ব্রো এখন হোটেল থেকে বেরোচ্ছি, আর এখন সাদমান হচ্ছে বাইক চালাচ্ছে। তো যাবো এখন খাওয়া দাওয়া করতে। গতকালকে খাইছিলাম হচ্ছে বাম্বাই, তো আজকে যায় দেখি কোন হোটেলে খাওয়া যায়। তেল ছাড়া পরোটা নেবো, ডাল, দিকে যায় বসি। তেল ছাড়া পরোটা, ডিম ভাজি। ব্রো হচ্ছে ডাল ভাজি নিছি, হচ্ছে আলু ভাজি আর মুসুরির ডাল, সাথে হচ্ছে তেল ছাড়া পরোটা। আমি মনে করছিলাম হয়তো পেঁপে টেপে কিছু একটা দেবে, বাট আলু দিয়ে দিতে। বহুদিন পর আলু খাবো। হোটেলে সাধারণত আলু ভাজিটা দেখা যায় না, বাট সেই জায়গায় পাইলাম। টেস্ট করে দেখি। রেগুলার, এক্সট্রা কিছু নেই, রেগুলার যে টেস্ট ওইটাই। কুয়াকাটা উদ্যানের পরে কোনো জায়গায় হচ্ছে ক্যাম্প করবো, তো হ্যামাক ট্যামাক নিয়ে বেরোইছি। তারপরে হচ্ছে চুলা, গ্যাস ক্যান, আর কফি বানানোর জন্য এটা কি বলে, ফ্রাই প্যান না কি বলে, যাই হোক জানি না, এটার নাম মনে নাই। তো যাই কফি বানাবো, হ্যামাক চালাবো, আর টুকটাক দুই ধরুন শট নিতে পারি, তাহলে তোমরা দেখতে পারবা। তো চলো আগে বিচের দিকে যাই। তো কুয়াকাটার যে বেড়িবাঁধ রোডটা বাম দিকের যেটা, এটার অবস্থা এখন এই পিচ দিচ্ছে, বেশ খানিকটা দেওয়া হয়েছে। গতকালকে দেখছিলাম পিচ দিচ্ছিল। আর পিছনের যে পশ্চিম সাইডের রোড যেটা, ওইটারও কাজ চলতেছে, ওইটাও কুয়া ফেলাইছে। তো আশা করা যায় 2-3 মাসের মধ্যে ওইটাও একটা ভালো পজিশনে চলে আসবে রাস্তাটা। চলে আসছি বিচের রোডে। তো এই জায়গাটা অনেকটা মেরিন ড্রাইভের মতন করতেছে কিছুটা, বা মেরিন ড্রাইভ বললে ভুল হবে। এটা হচ্ছে পতেঙ্গায় যেরকম করা, ঠিক ওইভাবে করতেছে। আর এ হচ্ছে সমুদ্র। তো পানি আরও বাড়ছে, পানির কালারটা বেশ ভালোই লাগতেছে, সম্ভবত রোদের জন্য। এইখান থেকে হচ্ছে বিচে নামাইতে হবে, আর অলরেডি এই বৃষ্টির ফুটা পড়তেছে। হ্যাঁ, হচ্ছে সাদমান বাইক পার করবে। তো পরিবেশটা কিন্তু জোস লাগতেছে, একদম নিরিবিলি সিমসাম এই দিকটায়, আর ওইদিকে পুরা ঝই ঝই। এই যে সাদমান বাইক উঠাচ্ছে, দাঁড়া দাঁড়া। উঠায় ফেলছে। হ্যাঁ, সাদমান বাইক নামাবে। হ্যাঁ নামা দে, এক জায়গাতে দিলেই হচ্ছে, সব বালি নেমে যাবে, নেমে যাবে, সমস্যা নেই, নেমে যাবে। এবার এই জায়গায় দাঁড়া, আমি দেখিনি। ও এইদিকে যাই, চাকার দাগ দিয়ে দেখা, ও এই দিক দিয়ে নামাতে হবে। তো সাদমানের বালিতে আগে পরে তেমন চালাই নাই, যার জন্য একটু সমস্যা হচ্ছে। ও 2-1 দিন চালাইলে ঠিক হয়ে যাইব। ওই গেছে আটকায়, জোড়া বালিতে দাঁড়ানো যাবে না, বাট ও এই ভুলটা করতেছে। উঠে যাবে দা, হয়তো উঠে গেছে, উঠে গেছে, উঠে যাবে, আরামে চলে যাবে দা। আরামে বেরোয় যাবে, ওই সামনেতে দাঁড়া না, এই জায়গাতে আগাইতে পারবি না, এই জায়গার জন্য দাঁড়া করাবি না, গাড়ি দাঁড় করাবি না। এই জোড়া বালিতে গাড়ি দাঁড়াবি না, এই জায়গায় দাঁড়া, এবার সমস্যা নেই। তো ঢেউও কিন্তু বেশ ভালোই এখন গতকালকের থেকে। সাদমানের হচ্ছে চালাইতে বেশ ঝামেলা হচ্ছে, ও শুধু হাত একবার এদিক একবার ওইদিক করতেছে। এই জায়গায় ছিল হচ্ছে কুয়াকাটা জাতীয় উদ্যান, যে সামনে
যে গাছগুলো দেখতেছেন অল্প কিছু গাছ আছে, হচ্ছে জাতীয় উদ্যানের লাস্ট অবশিষ্ট অংশ। আর এই যে সামনে হচ্ছে গেট। তো কুয়াকাটার এই জাতীয় উদ্যানের থেকে 1/2 কিলোমিটার ছিল হচ্ছে পানি, সেই পানি চলে আসছে এইখানে, গেট ভেঙে পুরা ভিতরে চলে আসছে। তার মানে পানির লেভেল কিন্তু আগের থেকে অনেক বাড়ছে। কথা হচ্ছে বাম পাশ দিয়ে নাকি এই জায়গা দিয়ে কি যাওয়া যাবে? হ্যাঁ যাবে, যাওয়া যাবে। এইটা ছিল হচ্ছে ওয়াচ টাওয়ার, এখন এটা পানির ভিতরে। আর এই পাশে একটা বড় পানির ট্যাঙ্কি ছিল বেশ উপরে, বাট ওইটা ভেঙে চুরে পড়ছে ঝড়ে। কুয়াকাটার বর্তমান অবস্থা, মানে কুয়াকাটা বলতে গেলে আর 10 বছর পরে পতঙ্গের মতো নিয়ে যাবে, পানি ডাইরেক্ট বেড়িবাঁধের গোড়ায় থাকবে। এই নিচে নিচে ভিজে। দূর থেকে দেখে মনে হলো যে একটা স্পট পাইছি, ওই জায়গায় 2টা হামাকি লাগাইতে পারবো, এই জন্য দেখতে যাচ্ছি। আর প্লেসটা হচ্ছে এই যে এই জায়গায়, ওইখানে একটা তো হবে, আর একটা ওই পাশের গাছে। হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে মেলা কষ্টে এইটার থেকে এই একটা, আর এইটার থেকে এইটা একটা, অবশেষে পেয়ে গেছি। চলে আয়। যাক, সাধারণ হাত ইজি হয়ে গেছে আগের থেকে। তো ব্রো, এই যে এখন হচ্ছে আমার মাল সামানা বেরোবে। এই যে পুরো একটা সংসার, এই জায়গায় মোটামুটি সব কিছুই আছে। তো আগে বের করতে হবে আমার হ্যামাক। হ্যামাকটা আছে হচ্ছে এইখানে। একটা আর একটা এই পাশে, পুরো সংসার নিয়ে চলে আইছি। যদি সিকিউরিটি ব্যবস্থা সেরকম হইতো, দেখা গেলে এখানেই থেকে যাইতাম, রান্না বাড়া করে এই জায়গায় খাইতাম। তো এবার হচ্ছে হ্যামাক টানানো শুরু করবো। সাদমানেরটা টানাই ফেলছি, আর আমারটা বাকি। ওইটার পকেটটা হচ্ছে এর সাথে, আর এইটার পকেট পুরো আলাদা। যাই হোক, নেই মামার থেকে কানা মামা তো ভালো। এদিকে না কটটুক লাগে। এইটার কেবলটা হচ্ছে শর্ট, ওইটার কেবলটা হচ্ছে মেলা লং। যাই হোক, আগে বাইন্ডে চেক তো কইরা দেখি, খুলে না পড়লে কোনো ঝামেলা নেই। আর যদি খুলে পড়ে তাহলে তো বাস নাইস মতন ডিজাইন হয়ে যাবে না পিঠের। এই এরিয়াটা বেশ কম, এইটাই দিলে আবার ফেস উঁচা হয়ে যাবে। ব্রো, এখন হচ্ছে হ্যামাকটা নাই মোটামুটি রেস্ট নিচ্ছি। ফিল্ডটা কিন্তু সেই হচ্ছে, চাইছিলাম হচ্ছে নিরিবিলি, বাট নিরিবিলিটার হই নাই। আশেপাশে 2-1 মানুষ আছে, বাট কিছু করার নেই, তারা হচ্ছে লোকাল। আমি যখন হ্যামাক কিনি অনেকে বলছে এগুলা কিনছো কোন কাজে, কি কাজে লাগে। সমুদ্রের পাড়ে তো খাঁটি ভাড়া পাওয়া যায়, টাকাও কম।
বিচের থেকে চলে আসছিলাম হচ্ছে 3টার দিকে, আর এখন বাজে হচ্ছে 5টা 35। তো এখন যাচ্ছে খাওয়া দাওয়া করতে। এখন যাচ্ছে হচ্ছে সূর্য ডুবা দেখার জন্য। আর সানলাইট বর্তমানে হচ্ছে এই যে বেশি একটা উপরে নাই। এখন যাইতে হবে হেভি সাবধানে। পারবি সাবধান? এই জায়গায় হচ্ছে রাস্তার কাজ চলতেছে, তার জন্য সবই ঢাল দিয়ে যাবে। আস্তে আস্তে যাস, পেছন নিয়ে লাগবে না। রোডের কাজ চলার জন্য এই সাইড পুরো বন্ধ। আর এই পাশে বেড়িবাঁধের যে ব্লক রাখা, ব্লকের উপর দিয়ে যাওয়া লাগতেছে। আর একটা অপশন ছিল, সেটা হচ্ছে যদি বিচে নামাইতে পারতাম। বিচে নামাইতে পারলে অন্তত রিল্যাক্সে যাওয়া যায়। আর বিচে নামানোর একটা অপশন খুঁজতে হবে, বিচে কোনোভাবে নামানো যায় কিনা। না, উষার হয়েছে ওই যে লাল ব্লক। আমি পিছনে বসে আল্লাহ আল্লাহ করতেছি, বাই চান্স সাবধান যদি কাম ঘটায় কোনোভাবে, আর এরপরে যদি পড়া হয় হাত পা দৌড়াই যাবে। এমনি পিছে পিছে বইতে লাগে ভয়, তার উপরে একেবারে সিরিয়াস জায়গায় এখন প্লেয়ার আমি, সিরিয়াস জায়গায়। এই 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 হ্যাঁ, দেখা যাবে না শেষ মাথা পর্যন্ত যাইতে যাইতে। এরকম একটা সেন্সিটিভ জায়গায় কাজ করতেছে নাকি হাতে 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 খোয়া ভাঙতেছে, কোনো কথা? এত বড় প্রজেক্টে খোয়া ভাঙতেছে হাতে। ভাই বাংলাদেশেই সম্ভব এইসব। পুরো একটা জিনিস খেয়াল করলাম, আর সেটা হচ্ছে কুয়াকাটার পূর্ব সাইডের থেকে বেড়িবাঁধের পশ্চিম সাইড যেটা, এইটার ভিউ পয়েন্টটা সবথেকে বেশি সুন্দর বর্তমান প্রেক্ষাপটে আর কি। এই যে দেখো, এরকম স্পেস পূর্ব দিকে নেই। এদিকে গাছপালা আছে ঠিক আছে, এই পাশে গাছপালা নাই, বাট বিচ ভিউ এখানে অনেক বেটার ওইটার থেকে। তো এভাবে গতি যেভাবে যাচ্ছে, কাজ হচ্ছে না, এই জন্য সাতমানটা দিছি গাড়ি নামানোর জন্য। এই জায়গা থেকে নামাইতে হবে বিচে, এরপরে বিচ দিয়ে যাবো। তা না হলে এবার পিছন পিছন যাইতে গেলে আমি আর জায়গা মতো পৌঁছাইতে পারবো না। সাতবার নামতেছে আরামসে, একটু স্লাইড করতেছিল প্রায়, বাট বাইরে যাবে না আশা করা যায়। এই তো পেরে গেছে। তো ওরা ওই যাচ্ছে, দেখি আমরা যাইতে পারি কিনা। তবে আশা করা যায় ওদের আগে যাইতে পারবো, কিন্তু মাথায় যায় রাউন্ড যদি আবার ক্লোজ হয়ে যায় তাহলে তো কাজ সারা। আমি সে সানসেট পয়েন্টে যাইতে পারি না, বাট সানসেট পয়েন্টের আগে একটা স্পেস পাইছি, বেশ সুন্দর লাগতেছে জায়গাটা। সানসেট পয়েন্টে গেলে ডান পাশটা পুরা জঙ্গল চলে আসে, তার জন্য ওইদিকে যাই নাই। এখন যাচ্ছি মানে সানসেট পয়েন্টের আগে, মানে বাঁক মতো আছে, ওই বাঁকের ওইখানেই এই যে বাঁক, আর এই কর্নারে হচ্ছে সানসেট পয়েন্ট। বাট ওই যে জঙ্গল, যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, বাট ওই জঙ্গলটাই চলে আসে ফ্রেমের ভিতরে। আশা করব এখান থেকে এই জঙ্গলটা আসবে না। ভিডিও আপাতত শেষ, তার কারণ হচ্ছে সানলাইট গেছে গা। আর টাইম ল্যাপস নিতে গেছিলাম সূর্য ডুবার, বাট মন মতন হই নাই। তারপরে যতটুকু হয়েছে ওইটুকু দিয়ে দিছি। তো
আপাতত আজকের মতো এই জায়গায় শেষ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর কেমন কি হলো, কোনো জায়গায় ভুল আছে কিনা কমেন্টস করে জানাও। এদিক তো আমার দেখাই যাচ্ছে না, এই সাইডটায় নিলে কোনো রকম একটু আসতেছে, মানে পুরো অন্ধকার হয়ে গেছে। তো আজকের মতো এই জায়গায় শেষ। আমি আর সাদমান আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।